এই ফুল নিয়ে যখন মোরাকাবা করতে করতে এক পর্যায়ে তখন সে বলে, हर रंग में तू है, भू में तू है, गुल में तू, हर जा तू जिधर देखता हो मैं, तू ही तू है, तू ही तू है, तू ही तू। হে আমার দয়ার মালিক, আমি যখন একটা ফুলের দিকে তাকাই ফুলের ঘ্রাণ নেই, আমি ফুল দেখি না, ঘ্রাণ পাই না, আমি দেখি তোমাকে, আমি ঘ্রাণ পাই তোমার। কি কথা ঠিক কিনা? যখন এই আল্লাহর বান্দা বান্দি একটা গাছের পাতা নিয়ে মুরাকাবা করে তখন তার কাছে উত্তর আসে, তখনই সে বলে, বর্গেদার আখতা সবজে तर नजर होशियार हर वराक़े दफ्तरी मारिफत किरदगार। হে আমার দয়ার মালিক, আমি গাছের পাতার দিকে যখন তাকাই আমি গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। কি কথা বলে না? কথা ঠিক না বেঠি? এই আমার মালিককে তালাশ করতে আসমানে যেই তালাশ করা লাগে? এই সমুদ্রের নিচে? আমার মালিক বলেন, ওয়াবিল আফাকি ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হে আমার বান্দা বান্দিরা, তুই তোর নিজের দিকে তাকা, তারপর মুরাকাবা কর, আমার পরিচয় পেয়ে যাবি। এই কবরের যাত্রীরা শ্বাস চেনে? শ্বাস পিঠা তৈরি করে, কি কয়? শ্বাস কয় না? আচ্ছা, শ্বাসের ভিতরে বিভিন্ন রং ঢং আছে না? এক এক ঢঙ্গের শ্বাস দিয়া, এই কয় রঙের বাইরে বিড়া একটা শ্বাসের ঢং দিয়ে এক ঢঙ্গের বের হয়, এক ডিজাইনের বের হয়। এই এক ডিজাইনের শ্বাস দিয়া বিভিন্ন ডিজাইন বের হয়। কথা কয় না? আমার মালিককে চেনেন না? চেনেন চেনেন। এই একটা মায়ের পেট থেকে 10টা সন্তান আল্লাহ বের করছে, শ্বাস কয়টা? হ্যাঁ না, 4-10টা। তাহলে এক মা একটা শ্বাস, এক মার পেট থেকে আমার মালিক 10টা সন্তান বের করলো। আমার মালিক কত বড় কুদরতের! একটা ভাইয়ের চেহারার সঙ্গে আর একটা ভাইয়ের চেহারার পূর্ণ কোনো মিল না। বানান একজন কারিগর নাই, ডিজাইনার নাই, সেই ডিজাইনার কে? এই দেখো তোমার আকুলি বলে এই বানান একজন ডিজাইনার আছে। কথা বলে না? এটা কি গরুটাই বসবে না তোমার ছাগলটাই বসবে? তোমার বাড়ির ছাগলটা এটা বোঝে কিনা? হ্যাঁ, এই জন্য দেখবেন এই যারা পাগল, পাগলের কোনো নেক আছে, গুনাহ আছে, বিচার আছে, অপরাধ আছে? কে? ওর চোখ নেই, হাত নাই, পাও নাই, অন্য অঙ্গ প্রত্যঙ্গ নাই? তাহলে জজের সামনে যখন দাঁড়ায় আকাম তো করছে কায়দা মতো, হ্যাঁ জজ এই অপরাধ করছো কা? এই উকিল উঠতে কয় সার দি পারবো কি ওটা পাগল, এই বাইরে বাইরে তাড়াতাড়ি বাইরে, না ওর বিরুদ্ধে শাস্তি দেয়। হ্যাঁ, ওর সবই আছে, কিন্তু ওই বুঝটা না থাকার কারণে ওর উপরে যাচাও নাই, সাজাও নাই। কথা ঠিক না বেটি? এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই যাদের এই বুঝ আল্লাহ দান করার পরেও তার কাজটা যদি হয় আপনার বাড়ির পাশের বাড়ির এই গরু ঘরের, গোয়াল ঘরের গরু, কি ফজরের সময় যখন মসজিদের ভিতরে মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে আপনাকে আমাকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ পড়ো, গোয়াল ঘরের গরুটা উঠে উজু টুজু করে বসিতে যায় না? যায় না? ছাগলটা যায়। আর এক শ্রেণী ওই দাওয়াত পাওয়ার পরেও গরু ছাগলের মতো নাকটাই না ঘুমায়। জোরে বলো আছে না? জোরে বলো আছে না নাই?
এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার আব্বাজানের মুখে শুনছিলাম, আমার দাদাজান রহমতুল্লাহি আলাইহি তার কথা বলছিলেন। দাদাজান একদিন বয়ান করতে করতে লোকদেরকে জিজ্ঞাসা করে, এ আল্লাহর বান্দারা, আপনারা বেহেশতে কে কে যাইতে চান? সবাই তো হাত উঠাইয়া নারায় তাকবীর। বেহেশতে যাইতেছেন এরকম মানুষ আছে? সবাই চায় না? তখন দাদাজান বলে, মাশাআল্লাহ বাজান, আমি খুব খুশি হয়েছি। মাশাআল্লাহ, আপনারা সবাই বেহেশতে যাইতে চান, না খুশি না? কিন্তু আপনার কাছে একটা বিচার রাইখে গেলাম, আপনার বাড়ির পাশে হিন্দু হরিচরণ, আরে ও ফজরের সময় নাকটাই না ঘুমায়, ফজরের সময় মুয়াজ্জিন যখন আজান দেয় ও অজু কইরা মসজিদে যায় নাই, তুমিও মসজিদে যাও নাই। আরে জহুরে আমার মালিক তোমাকে দাওয়াত দিল, যাও নাই। আসরে তুমি মসজিদে যাও নাই, মাগরিবে যাও নাই, এশায় যাও নাই। আল্লাহর হুকুম পর্দা ফরজ করো নাই। রমজান মাসে রমজানে ফরজ রোজা তুমি রাখো নাই। ধনী হয়েছ, হজ যাকাত আদায় করো নাই। আহারে হারাম হালাল তবিজ কইরা খাও নাই, চলো নাই। আরে তোমার বাড়ির পাশে হরিচরণ হিন্দু, ওর বিবি পর্দা নাই, তোমার বিবিও পর্দা নাই। এখন তোমার বিচার তুমি করো, কিয়ামতের ময়দানে যদি মালিক তোমাকে বেহেশতে নিতে হয়, তোমার বাড়ির পাশে হিন্দু হরিচরণ ও কি দোষটা করলো? তাহলে বুঝা গেল হরিচরণের আমল নিয়া বেহেশতে যাওয়া যায়। আর আসতে বলে, তাহলে বেহেশতে যাওয়ার জন্যে কি আমল বানাইতে হবে? বলেন না কেমন? আবার বলেন। প্রথমে আপনাদের সামনে এই আয়াত আমি পড়ছি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষগুলোকে উঠাবে, উঠাবে না? উঠাবার পরে আমার মালিক প্রত্যেকটা মানুষের আমল নামা দাড়ি পাল্লায় দিয়া ওজন দেবে। এই আয়াতে আমি প্রথম পড়ছি। আমল নামা কিতে ওজন দেবে? আবার বলে, যাদের আল্লাহর ফজল কর্মে নেকের পাল্লা ভারী হয়ে যাবে আর গুনার পাল্লা খালি হালকা হয়ে যাবে, তাদের ব্যাপারে আমার মালিক বলতেছেন, এমন মেহমানখানা তাদের জন্য আমি তৈরি করে রাখছি, যেই মেহমানখানা কেউ কোনোদিন এত সুন্দর দেখে নাই, কানেও শোনে নাই, কল্পনায় হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার চেয়েও সুন্দর। এই বেহেশতে যাইতে চান না? আসতে কথা বলে চাই, আল্লাহ আপনি কবুল করে নেন। এরপরে মানুষগুলোর আমল দাঁড়ি ফেললে দিয়ে ওজন দেবে। যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ আপনি আমাকে সবাইকে মাফ করে দেন। তাদের জন্য এমন শাস্তির জায়গা আমার মালিক বানায় রাখছেন, যেই শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। এত বড় ভয়াবহ শাস্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এত বড় ভয়াবহ শাস্তি কেউ কোনোদিন দেখে নাই, কানেও শোনে নাই, কল্পনাও হয় নাই, এর চেয়েও কঠিন। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। তাহলে এখন বেহেশতে যাওয়ার আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশাই তো আমাদের সমস্ত কিছু। জোরে বলেন কথা ঠিক কিনা? এখন বেহেশতে যাইতে হইলে কি করা লাগবে? নেক আমলের পাল্লা কি করা লাগবে? বলেন, ভারী করা লাগবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। কথা ঠিক কিনা? এখন বাজানদেরকে বলি, শোনেন, এই মুসলমান বলতেই তো নেক আমল বাড়াইতে চায়, গুনার থেকে ফেরতে চায়, কিন্তু তোমার আমার পিছনে শত্রু এই নেক আমল করতে দিতে চায় না। এই শত্রুর ভিতরে চিহ্নিত উল্লেখযোগ্য তিনটা। একটা হলো বলেন জিন শয়তান, আর একটা বলেন মানুষ শয়তান, আর একটা বলেন নফসে আম্মারা। এই ওটাও তো খবিশ, কথা কয় না, ওরাও তো একটা শয়তান, ঠিক না ভাই? ঠিক। এখন যুদ্ধে জয়লাভ করতে হইলে
শত্রুকে পরাজিত করতে হবে, তাহলে যুদ্ধে জয় করা যায় না। শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিন শয়তান থাকে প্রত্যেকটা মানুষের কলবের মধ্যে। কির মধ্যে? এই কলবের ভিতর থেকে জিন শয়তান তাড়াবার জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেশি বেশি আল্লাহর জিকির করা লাগবে। বলেন সুবহানাল্লাহ। তাইলে জিকিরের মাধ্যমে শয়তান কলব থেকে কি হয়? আর একটা শত্রু বলছি মানুষ শয়তান। এই মানুষ শয়তান থেকে বাঁচার জন্যে সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়া লাগবে। কাদের সঙ্গী? আবার জোরে বলেন, জোরে বলেন। সাদিকিন বান্দাদের সঙ্গী, ঠিক না? গেলে খুঁজবো এদার হাম্মা মেরোজে রসিদাস দাস্তে মাহবুবে বাদাস্তাম। গোলাপ ফুলের ঘেরান আসে মাটির চাকা থেকে। এত সুন্দর ঘেরান, মাটির চাকা পরিচয় দাও। তুমি কোনো গোলাপ ফুল না, কোনো মিশক আম্বার না, কোন সুগন্ধি, পরিচয় দাও। মাটির চাকা উত্তর দেয়, আমি মাটির চাকাই। এত সুন্দর ঘেরান তোমার থেকে কেন আসে? আমি এমন জায়গায় ছিলাম, একটা গোলাপ ফুল ফুইটা আমার সঙ্গে লাগিয়ে রয়েছে। ওই গোলাপ ফুলের ঘেরান আমার ভিতরে ঢুকতে ঢুকতে এখন আমি আর সাধারণ মাটির চাকা নাই, আমি একজন গোলাপ ফুলে পরিণত হয়ে গেছি। সোহবাতের মূল্য আছে না নাই? আর একটু জোরে বলে। দাদাজান রহমাতুল্লাহি আলাইহির এক মুরিদ যাইয়া বলতেছেন, হযরত এত চেষ্টা করার পরেও হুজুর আমার ছেলেটা ও শুধু বলে উলুলুলু, এত আল্লাহ শিখায়, ও আল্লাহ বলে চলে না। তখন দাদাজান বলছিলেন, আপনার ঘর বানাইছেন কোন জায়গায়? হিন্দুদের বাড়ির পাশে। যে হুজুর হিন্দুদের বাড়ির পাশে বানাইছি। বলে আপনার ঘরটা ওখান থেকে সরাইতে হবে। যেখান থেকে আজানের শব্দ শোনা যায়, আল্লাহর জিকিরের আওয়াজ পাওয়া যায়, কোরআন কারীমের তেলাওয়াত শোনা যায়, এরকম জায়গায় যেয়ে ঘর বানান। আল্লাহর বান্দা ঘর ভাঙ্গে যাইয়া এরকম জায়গায় ঘর বানাবার পরই কিছুদিন পরই এখন এই বাচ্চা বলে আল্লাহ 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 আল্লাহ। কি সোহবাতের গুণ আছে না নাই? একটু আসতে বলে। তাইলে ভালো মানুষের সঙ্গে যাওয়া যায়, লাগবে লাগবে না, লাগবে না? এই আরেকটা শত্রু বলছি, নফসে আম্মারা। নফসে আম্মারা থেকে বাঁচার জন্যে জিহাদ করতে হবে। যারা বলেন কি করতে হবে? আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলছেন? রাজানা মিন জিহাদিল আসগারি ইলা জিহাদিল আকবার। আমার সাহাবারা ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর চেয়ে বড় যুদ্ধ কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, নফসের সঙ্গে জিহাদ করা এর চেয়ে বড় যুদ্ধ। শোনেন, মানুষ আশরাফুল মাখলুকাত না? আশরাফুল মাখলুকাত বোঝেন তো? সমস্ত মাখলুকাতের ভিতরে সম্মানিত, ঠিক কিনা? আচ্ছা, আশরাফুল মাখলুকাত এইটা শোনার পর তো আমাদের ভালো লাগছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কিন্তু বলছেন, এক শ্রেণীর মানুষ সমস্ত মাখলুকাতের ভিতরে নিকৃষ্ট। তাও কে বলছে? আল্লাহ বলছেন। কথা ঠিক কিনা? এখন এক শ্রেণী মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মানিত, আর এক শ্রেণী মানুষ সবচেয়ে নিকৃষ্ট। এটা কিভাবে? কোন মানুষ সম্মানিত আর কোন মানুষ নিকৃষ্ট? শোনেন, মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা চরিত্র দান করছে। কয়টা? আবার বলেন। ফেরেশতার ভিতরে চরিত্র একটা, এই পশু পাখির ভিতরে চরিত্র একটা, কিন্তু মানুষের ভিতরে চরিত্র কিন্তু দুইটা। তা কি? এই ফেরেশতাদের গুনাহ কাজ করার কোন আগ্রহ আছে? নাই। কেন নাই? আল্লাহ ওদেরকে বানাইছি ওইভাবে, এই জন্য গুনার দিকে ওদের কোনো ঝোঁকও নাই, আগ্রহ নাই। আর পশুর ভিতরে কোনো ভালো দিক নেই,
সব উল্টো ভুলটা। এই পশুর কাছে কে মা, কে বোন, কে ফু ফু ভাবু ফু ফু, এখন বাদ বিচার আছে? আসতে আছে? কোনো হারাম হালালে কোন বাদ বিচার আছে? যা হয় তা। মালিকের জমিন বাইসে বাইসে খায় না যারটা ভাইবে খায়, এটা ভালো না খারাপ? তাহলে বুঝে গেল ওর মধ্যে ভালো কোনো চরিত্র না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে চরিত্র কয়টা দিয়েছে বলেন? ফেরেশতার চরিত্র মানুষের মধ্যে, আবার পশুর না নাই? যেই আল্লাহর বান্দা বান্দি পশুর চরিত্র বাদ দিয়ে ফেরেশতার চরিত্র অবলম্বন করতে পারবে, ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যাবে। এর কারণ আছে না? এই আমাকে বাংলাদেশেও আসিল না পড়িয়া না শুনিয়া বড় বড় ডক্টরের ডিগ্রি লইয়া আসতে পারে। শোনেন না কিছু? শোনেন না এই কথা না? পড়াশোনা নাই, ডিগ্রি পেয়েছে। ওই ডিগ্রির মূল্য আর যে পড়তে পড়তে মাথা চুল ভরিয়ে গেছে, এরপরে ডিগ্রি অর্জন, দুই ডিগ্রির মান সমান? হ্যাঁ না পার্থক্য আছে? ফেরেশতারা জন্মগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন ওই তবিয়ত, ওটা কিন্তু ওদের কষ্ট করে অর্জন করা লাগে নাই, অটো পাইছে। আর মানুষ কিন্তু এই ফেরেশতার চরিত্র এই তৈরি করতে রুহু বাইরে গেছে। কথা কয় না? এই প্রত্যেকটা যুবক ছেলে মেয়েদের সঙ্গে আড্ডা মারতে মন চায় না? আবার মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডা মারতে মন চায় না? হ্যাঁ, এই নিচের চাকরিজীবী ওই হলেন না, হাসিনা কইছিল আমার ফিউনটাও 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার সারা চলি শোনেন নাই? হেলিকপ্টার ছাড়া চলি না, আর ফিউন নাই, সব বাফের টাকা তো। আরে কপাল রে কপাল, ওই ফ্যাসিস্ট সরকারের শোনে সদ্য ভূমিমন্ত্রী, শোনেন নাই? ভূমিমন্ত্রী আল্লাহ মাফ করুক, 3টা দেশের ভিতরে বাড়ি পাওয়া গেছে প্রায় 620টা। প্রথম আলো পত্রিকার রিপোর্টে এসে, শোনেন নাই? হ্যাঁ, দাম বলে প্রায় 5,700 এত কোটি টাকা। এই টাকা সব হের আব্বাই রেখে গেছিল তো, ওয়ারিশ সূত্রে পাইছে, নাহলে তার দাদাই রেখে গেছে। হ্যাঁ, আহারে কপাল রেখো, ওই ক্ষমতার চেয়ারে বৈশা আমাদের টাকাগুলো বিদেশে পাচার করছে। কথা বোঝেন নাই? টাকা কামাই করতে কি লাগে, যে কামাই করে সে বোঝে। রোদ্রে ফুইয়া সামনা কালো হয়ে যায়, আর ওখানে বইয়ে বইয়া ওখানে বলে বইয়ে বইয়ে বই মোস্তা হয়, আর বিদেশে বেগম ফারা তৈরি করে। কথা ঠিক কিনা? মানে যেই কথা বলতে চাইছিলাম, তাই ফেরেশতারা তো অটো আল্লাহ রাব্বুল আলামিন তাদের তবিয়ত ওইভাবে তৈরি করছে। আর এই মানুষের ওই তবিয়তে পৌঁছতে হ্যাঁ রুহু বাইরে জ্বর ফাল হয়ে গেছে। কথা ঠিক কিনা? যুবক একটা ছেলে দাঁড়িয়ে রাখা একই যেই সেই কথা মনে করছেন নাকি? হ্যাঁ, কইবে যে এই বেটা তোরে বুড়ো বুড়ো দেখা যায়। কথা কথা বলে কি বলে না? তাইলে উপরে আপনি বড় অফিসার, আপনার নিচের ফিও ও 2 নম্বরই কইয়া শত শত কোটি টাকার মালিক হয়, আর আপনার সংসার চালাইতে কষ্ট হয়। আসতে বলে এই অবস্থায় ওই টাকা দেখেও না দইরে হারাম বই যায়, ফিরিয়ে থাকা খুব সহজ না? ওই পর্বে যে পড়ছে সে বোঝে, আপনি বুঝবেন কেমনে? এক কঠিনে কোনো শেষ নাই। কথা কয় না? এই কষ্ট কইরা যে ফেরেশতার চরিত্র অবলম্বন করবে, আমার মালিক বলে তোর সম্মান ফেরেশতার চেয়েও বেশি দান করব। আর মানুষের ভিতরে ফেরেশতার চরিত্র থাকার পরে পশুর ভিতরে তো ফেরেশতার ভালো চরিত্র ছিল না, কিন্তু তোমার ভিতরে ভালো চরিত্র ছিল। থাকার পরেও
তোমার যদি আচরণটা আমল আখলাকটা হয় পশুর মতো, তাহলে তুমি পশুর চেয়ে কেন খারাপ হবে না? এই জন্য বলে, এই জন্য আল্লাহ বলছেন এক শ্রেণীর পশুর চেয়েও খারাপ। তাহলে এখন নফসের সঙ্গে জেহাদ করা লাগবে, একটু আসতে বলেন, লাগবে। জেহাদ কিন্তু অত সহজ না, বড় কঠিন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, তাআত তৌফিক তাআত আমজাতু ইয়ামানাত ওয়া ইজাবাত আমজাতু। হে আমার দয়ার মালিক, যেরকম ছোট মায়ের কোলের দুধ পানকারী বাচ্চা ও মাকে জোর করে টাইনে দুধ খাবে, এই শক্তি কিন্তু বাচ্চার নাই। মা বাচ্চাকে ফালাই রাখা কাজ করে, কিন্তু যখন বাচ্চার দুধের প্রয়োজন হয় ওয়া ওয়া করে চিল্লান শুরু করে। যখন বাচ্চার চিল্লানি মায়ের কানে পৌঁছে, মায়ের কলিজা আগুন ধৈর্য যায়। কথা ঠিক হবে? ঠিক। মায়ের কাছ হাতের থেকে ঠাস কইরা পইরা যায়। মা দৌড় দিয়ে এসে বাচ্চাকে ধরে, বাচ্চার তামাম গায়ে পায়খানা প্রস্রাবে ভরা। এখন মা বাচ্চাকে রাগ কইরা আগুনেও ফালায় না, পানিতেও ফালায় না, ধোয়াইয়া পোছাইয়া কোলে নিয়ে আদর করে। ইমাম গজ্জালী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, বন্দা বান্দির ভিতরে আল্লাহর ভিতরে ৭০,০০০ নূরের পর্দা। এক এক পর্দা পার হইতে বন্দা বান্দি প্রায় ৫০০ বছরের সময়। একটা পর্দা পার হওয়া কোনো বন্দা বান্দির জন্য কোনোদিন সম্ভব না। কিন্তু বন্দা বান্দি আল্লামা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরে সিস্টার আল্লাহু আকবার, কারিমা বিবকশায় বরহাল মা কে হাসতা মাসিরে কামন্দে হাওয়া। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মালিক আমি নফসে আম্মারার জিনজিরের মধ্যে আবদ্ধ হয়ে গেছি, তুমি দয়াময় করে যদি আবদ্ধ থেকে আমাকে পরিত্রাণ না দাও, আমার কোনো উপায় নাই, আমি এই জিনজির থেকে কখনোই মুক্তি পাব না। এই কথা বলে মালিকের কাছে সারেন্ডার হয়ে যায়। মান আতানি আমশি আতাইতুহু হারওয়ালা, হাদিসে কুদসির ভিতরে আসছে, আরে বান্দা বান্দি যখন আমার মালিককে পাওয়ার জন্য শয়তান এবং নফসে আম্মারার জিনজির থেকে বাঁচার জন্যে তার সাধ্য অনুযায়ী চেষ্টা কইরা যখন ডাক দেয় করুণ সুরে, আমার মালিক, এ দয়ার মালিক, পাহাড় পরিমাণ গুনাহ নিয়া বান্দা তোমার কাছে হাজির, ডাক দিতে দেরি, আমার মালিকের রহমত দৌড় দিয়া যায়, তোমাকে আমাকে তার কুদরতি কোলের ভিতরে জায়গা দিতে দেরি করে না। আল্লাহু আকবার। তাআত তৌফিক তাআত হামজাতু, তাআত তৌফিক তাআত হামজাতু, ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। কবরের যাত্রীরা, দুনিয়ার পাগলেরা, দুনিয়ার কোনো কাজ চেষ্টা কষ্ট না করলে আপনি আপনি হয়? হ্যাঁ, তুমি বড় আলেম হবা, তুমি বড় শাইখুল হাদিস হবা, তুমি ডক্টরের ডিগ্রি অর্জন করবা, তুমি অমুক টমুক সুন্দর ফসল তোমার ঘরে নিয়ে আসবা, আর তুমি ঘরের ভিতরে নাকের ভিতরে তল দিয়া তারপর টাইনা টাইনা ঘুমাবা, তাইলে তোমার সার্টিফিকেট সবই তো অটো অটো করে আসে না? চেষ্টা করা লাগে। চেষ্টা ছাড়া দুনিয়ার কোনো ব্যবসায় ভালো উন্নতি হয়? হ্যাঁ, তাহলে আজকে দুনিয়ার কোনো কাজের ব্যাপারে চেষ্টা না করলে সেখানে ফল ভালো আশা করা যায় না। আর তুমি আখিরাতের ব্যাপারে জান্নাতে যেই বই এটা পেট ডলবা আর মোটেও কষ্ট করবে না, এই ভাও হাও বেশ তো পাইছো কোথায়? কথা ঠিক না বাড়ি? চেষ্টা লাগে কি লাগে না? ভয় পাইছেন?
যে হুজুর সম্ভব না, আসলে কিছুই না। মালিকের উপরে তাওয়াক্কুল করে যদি দৌড় মারতে পারো, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমি বলছি না, আল্লাহ বলছে। হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি জুলাইখা 7 দরজার ভিতরে তালা মারছে। দরজা কয়টা? তালা মারছে কয়টা? আচ্ছা, দুনিয়ার দেখা দৃষ্টিতে এখন এই দরজা তালা খুইলা বেরোয়ার কোনো সুযোগ আছে? হ্যাঁ, কিন্তু আমার নবী আমাদের এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর উপরে তাওয়াক্কুল কইরা কি দরজা মরজা কি তালামালা চিন্তা না করে মারছে দৌড়। দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন 7টা দরজার ভিতরে তালা টাস টাস করে খুলে গেছে। নবী বেরোই চলে গেছে, একটাই রাখতে পারছে। আর একটু আসতে বলে পারছে, তাহলে রাস্তা কে খুলবে? দরমিয়ানে কারে দরিয়া তাক্তা বন্দম কর দাই আয় খোদা করবা না। যাই হোক, যে এই কথা বলছিলাম, হাত পাও বাঁধা, বাঁচার কোনো শক্তি নাই। কিন্তু আমার মালিক তো তাকাইয়া তাকাইয়া দেখে যে বান্দাকে যদি আমি কুদরাতি কুলের ভিতরে টান দিয়া না জাগা দেই, বান্দা কখনোই তার শক্তিতে আমার পর্যন্ত পৌঁছতে পারবে না। এই জন্য এই মালিক কোন গোলামের উপরে খুশি হয়? যেই গোলাম মালিকের হুকুম অনুযায়ী চলে। আর যদি মালিক বলে গোলাম ডানে যা, ও যায় বামে। এই বামে যা, যায় ডাইনে। সামনে যা, পিছনে। পিছনে যা, সামনে। যা কয় উল্টা। এই গোলামের প্রতি মালিকের কোনো দয়া আসে? মায়া আসে? তাহলে আমার মালিক তো তোমাকে পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠাইছে, কথা হয় না? আমার মালিক বলছেন এইটা কর, এইটা ছাড়, কথা ঠিক কিনা? যখন তুমি আর আমি চেষ্টা করব, তখনই আমার মালিক ওই গোলামের প্রতি তার দয়া মায়া এসে যাবে। কি কথা বোঝা যায়? তাহলে কথা যদি বোঝা যায়, এখন কি নফসে আম্মারার সঙ্গে জিহাদ করতে রাজি আছেন? হ্যাঁ, রাজি আছেন? আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। এখন কথা হলো, বলছিলাম কি শত্রু থেকে বাঁচা লাগবে না? তাহলে জিন শয়তান, মানুষ শয়তান, নফসে আম্মারা শয়তান। এই বাঁচার জন্যই এই যে তরিকা শোনেন, এই যে সর্বনাই শোনেন না, সর্বনাই তরিকা, সর্বনাই তরিকা, সর্বনাই শোনেন না? এই সর্বনাই তরিকার নাম হলো চিশতিয়া সাবেরিয়া। এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবের আপনার আমার জন্য রেখে গেছেন। আমার দাদাজান বলতেন, আমি তোমাদের সঙ্গে চ্যালেঞ্জ করে বলছি, একটু নিয়ম অনুযায়ী কিছুদিন পালন করে দেখো, যদি দিনের দিন তোমাদের দিল নেকে না ঝোঁকে, গুনার থেকে না ফেরে, আমাদেরকে গালি দিও। কি দিও? আসতে কয়। আজ পর্যন্ত কোন আল্লাহর ওলিরা আল্লাহর কুতুবদেরকে গালি দিতে পারছে? আসতে বল পারছে? তাইলে এই কবরে কি কোনো দল যাইবে? কোনো পীর যাইবে? তা আপনার কবরে আপনি উত্তর দেবেন, কিয়ামতের মধ্যে আমল নামা আপনারটা আপনার মাপিয়া আপনাকে ফলাফল দেবে না আরেকজন আমি আপনার ফলাফল দেয়? তাই যদি আপনারটা মাইপিয়া যদি ফলাফল পাইতে চান, তাহলে ন্যাক কাজ বাড়ানো লাগবে না? তাহলে ন্যাক কাজ বাড়াইতে হইলে ঔষধ পালন করা লাগে না? এই জন্য পরীক্ষামূলক ঔষধ পালন করে দেখে, কথা বুঝলেন না? বুঝলেন না? আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন। এখন আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, 3 রাত্র যত যায়, সপ্তাহ মাস বছর যত যায়, কেমন জানি মানুষ দিন দিন সব দুনিয়া মুখী হয়ে যাইতেছে, কথা কন না? সব দুনিয়ার শান শওকতে বিমূল হয়ে গেছে, দুনিয়ার শান শওকতে ডুবে গেছে, আখিরাতের কথা কেমন জানি ভুলেই যাইতেছে, কথা ঠিক কিনা? কারণ কি? কারণ কি? কি কোরআনুল কারীম মিথ্যা মনে করছেন নাকি? আসতে বলে মিথ্যা মনে করছেন? তাহলে কোরআনুল কারীম যদি সত্য হয়, তাহলে ওলামায়ে কেরাম যে আলোচনা করে তা সত্য না? কি আসতে কয়?
তাই সত্য যদি হয়, আমি আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মামুনদেরকে বলবো, আমিনু কামা আমানান নাস। আমার আল্লাহ বলেন তোমরা ঈমান আনবে, ঈমানটার ধরন কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল। কারা? জোরে বলে, আবার জোরে বলেন কারা? সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাজান দুনিয়ার ভিতরে যত মানুষ আসছিল, আছে, আসবে, নবীদের পরে যার সবচেয়ে বেশি সম্মান তার নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাজান দেখেন আমার মালিকের ভয় কত পরিমাণ ছিল, আল্লাহর আযাব ও গজবের ভয় তার ভিতরে কি পরিমাণ ছিল। বাজান গোলাম আজাদ কইরা দিয়া বলল, তুমি মাঝে মাঝে খাদ্য নিয়ে আসতে পারলে নিয়ে আইসো। তিনি মাঝে মাঝে খাদ্য নিয়ে আসে, জিজ্ঞাসা করে কিভাবে কামাই করছো। যখন দেখতেন হালাল তিনি খাইতেন। একদিন পেটেও বড় ক্ষুধা, গোলাম খাদ্য নিয়ে আসলো, এখন না জিজ্ঞাসা করে খাদ্য খাইয়া ফেললো। গোলাম বলে, হযরত আপনি না জিজ্ঞাসা করে কেন খাইলেন? তখন তিনি বলেন, বাবা অন্য সময় তুমি হালাল উপায় তো আনো, আজকে পেটে বড় ক্ষুধা, মনে করছি তুমি হালাল উপায় আনছো, এর জন্য খাদ্য খাইয়ে ফেলছি। বলো বাবা তুমি কিভাবে কামাই করছো? তখন বলে, হুজুর আমি যখন কাফের ছিলাম, জাদুবিদ্যার মাধ্যমে একটা লোককে তদবির করছিলাম, ওই লোকটার সঙ্গে এখন দেখা, ওই বিনিময়ে সে ভালো হয়ে গেছিল, আমাকে খাদ্য দিছে, সেই খাদ্য এইটা। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাবা জাদুবিদ্যার মাধ্যমে তদবির করা কামাই সম্পূর্ণ হারাম। বাবা তুমি তো আমাকে হারাম খাওয়াইছো। এই কথা বইলে গলার ভিতরে আঙ্গুল দেওয়া শুরু করলো, খাদ্য তো বের হয় না। বাজান পেটেও বড় ক্ষুধা, প্রায় পাকস্থলীতে চলে গেল। তখন লোকেরা বলে, হযরত আপনি তো না যাই না খাইছেন, আল্লাহ তো মাফ কইরা দিবে। তখন তিনি বলেন, হে আমার সাথীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমি আবু বকর যদি মারাও যাই, তারপর ওই খাদ্য আমার পেটে আমি হজম হতে দেব না। বাজান এই হইল তাদের ঈমান। আর বাজান শেষ পর্যন্ত হারে পরামর্শ দেওয়া হইল, হযরত আপনি পেট ভইরা পানি পান করে, গলার ভিতরে আঙ্গুল দিলে বমি হবে, বমির সঙ্গে খাদ্য বের হয়ে আসবে। তিনি পেট ভইরা পানি খেয়ে যখন আঙ্গুল দিল গলার মধ্যে, হারে বমি হয়ে গেল, খাদ্য বের হয়ে আসলো। তখন তিনি শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ মালিক, হারাম খাদ্য আমাদের ভিতর থেকে বের কইরা দিছ। আর বর্তমানে অনেক মুসলমান দাবি কইরা আহারে বিভিন্ন দুনিয়ামুখী কুফুরি তন্ত্রমন্ত্র, এই যে বিএনপি যেই তন্ত্রমন্ত্র লালন করে, সেই তন্ত্রের মধ্যে নাম হইল প্রচলিত গণতন্ত্র। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকার আব্রাহাম লিঙ্কন। তিনি বলছিলেন, গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। জোরে বলো নাউজুবিল্লাহ। আমরা যারা মুসলমান, আমরা বলি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত, বাইদা আল্লাহ, ফরদা আল্লাহ, অবদা আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ। আর যারা মনে করো সমস্ত ক্ষমতার মালিক জনগণ, এখন তোমার নিজের কাছে প্রশ্ন করো, উত্তর নাও, তোমার ঈমান বড় কামেল পাকাপোক্ত? হ্যাঁ? আরে বর্তমানে একদল হুজুরও বাইরেইছে, এরা আবার এদের সহযোগিতায় নামছে, কথা কয় না?
নামে নাই না নাই? আল্লাহ আমাকে সবাইকে মাফ করে দেয়। আল্লাহু আকবার। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্তগুলার মূলই হলো এই দুনিয়ার মোহ, এই সম্মানের মোহ, দুই একটা এমপির মোহ। এই কথা ঠিক না? ঠিক? আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে। কথা ঠিক না? ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান, মুসলমান অনেকে দাবি কইরা এই বিভিন্ন দুনিয়ামুখী দলের সঙ্গে জড়াইয়া ক্ষমতার বলে চাঁদাবাজি করে। আসতে কয় চাঁদাবাজি একেবারে হালাল না? ও কয় কি একবারে হালাল না হারাম? এই তোর নামাজের মূল্য আছে? হ্যাঁ, যেই রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। হাদিস কি সহি না ভুল বলছি? আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন। আবার ঘুষ খাইয়া, সুদ খাইয়া, চাঁদাবাজি করিয়া, জোরদাবাজি, টেন্ডারবাজি, স্টেশন দখল করে বিভিন্ন কায়দা খায়, এরপরে আবার মসজিদে যায় নামাজ পড়তে, কপালে ঠক্কর করিয়ে দিয়া সুবহান রাব্বিয়াল আ'লা, কথা কয় না? আবার হজের মধ্যে যাই হজ করে আর কয় মাসুম বাচ্চা আইছি, কথা কয় না? ওরে আল্লাহর বান্দারা, আমিনু কামা আমানান নাস, ঈমান আনু সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল, ওয়ালা নাবলুয়ান্নাকুম, আমার মালিক বলেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করবই করব। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমার মালিক বলেন তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো আর খারাপ কাজের বিরোধিতায় থাকো। হুকুমটা কার? জোরে বলেন, জোরে বলেন। এই অন্যায় প্রতিবাদে শক্তি থাকলে অন্যকে হাত দিয়ে ফিরান লাগবে না, শক্তির মুখ দিয়ে বইলে ফিরান লাগবে না, ওই পরিবার শক্তি না থাকলে মনে মনে পরিকল্পনা করতে হবে না কিভাবে ফিরানো যায়। জোরে বলেন, কথা ঠিক কিনা? আর আল্লাহ বলেন তোরা ভালো কাজে সহযোগিতা থাক আর খারাপ কাজের বিরোধিতা থাক। যারা চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, এই যারা কুফরি তন্ত্রমতে বাস্তবায়ন করতে চায়, সবটাই তো ভালো। হ্যাঁ, তা কি তাদের সাথে জড়াইয়া সহযোগিতা করলে আল্লাহর হুকুম ভালো করি এই তো মানছেন না? নয় নাই। আমার বাজানদেরকে বলবো, শোনেন, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে আমার মালিক ওসিলা ধইরা ধইরা মাফ করবে। ওসিলা ওসিলা, কথা কয় না? এই শোনেন আল্লাহর বান্দারা, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনে ফেলায়, একটা ব্যাঙ বারবার পানির ভিতরে লাফ দিয়া পানি ঢোক গেলে উঠে আবার আগুনে ফুরসাপ করে। শোনেন নাই? ওলামায়ে কেরাম বয়ান করে, শোনেন নাই? এই আবার পানি শেষ, আবার পানিতে লাফ দেয়, আবার পানি ঢোক গিলিয়া আবার আগুনে ফুরসাপ করে, আবার পানি শেষ, আবার পানি খা, আবার আগুনে ফুরসাপ করে। কিরে ব্যাঙ, তোর এই পানিতে আগুনে কাছেও যায় না, আর এই পানিটার তো আগুন নেবেও না, এরকম বারবার করস কা? ব্যাঙ উত্তর দেয়, কাছেও যায় না, নেবেও না, করি এর জন্যে আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখো আমি ব্যাঙ তাদের পক্ষে আছি। এই জন্য হাদিসের ভিতরে আসে লা তাকতুলু দেবদা, তোমরা ব্যাঙকে মাইরো না। ব্যাঙ ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিবাইতে সহযোগিতা করছে, কথা কয় না? কাছেও যায় না। আর ওদিকে কাকলাইশ বারবার আগুনে ফু দেয়, কিরে ফু দাস কে? আগুন ফু তো কাছেও যায় না, এই জ্বলবেও না। বলে নমরুদ এবং তার দলেরা দেখো আমি তাদের পক্ষে। নাউজুবিল্লাহ। এই জন্য একবারিতে মারতে পারলে 100 নাকি আমল নামায় জমা হয়, কথা ঠিক কিনা? কি হবে তা জানি না,
কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে যখন উঠব, আমার মালিক যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছো, যদি বলতে পারি মালিক কি আনছি জানি না, তবে আমি তোমার পক্ষের লোক। এই তা ইসলামের পক্ষে যারা থাকবে তারা কার পক্ষের লোক? এই ইসলামী নীতি আদর্শটা পাঠাইছে কেনা? আমি বলছি না, আল্লাহ বলছে ইন্না দীনা ইনদাল্লাহি। আমার মালিক পাঠাইছে ইসলামী নীতি আদর্শ, এইটার পক্ষে যদি থাকতে পারি কি হবে তা জানি না। কিয়ামতের ময়দানে এই ওসিলায় আমার মালিক টান দিয়া তার কুদরতি কোলের ভিতরে চাকা দেবে, কোনো আল্লাহর বদলে সন্দেহ না। কি কথা ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষের লোক হওয়ার জন্য রাজি আছেন কে কে? হাত উঠান, হাত উঠান, আল্লাহ দেখো। নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই 5ই আগস্ট 2024-এর পরে এই বাংলাদেশের মধ্যে যে ইসলামের পক্ষে যে একটা ক্ষেত্র তৈরি হয়েছে, এই ক্ষেত্রকে আগে পরে কখনো ছিল? কথা কয় না। এই জন্য এই ক্ষেত্রকে ঘরে ফসল আনার জন্যে আপনার আমার সেই ইসলামের ফসল আনার জন্য ইসলামের সঙ্গে জড়াইয়া আমার ভাইদের কাছে, মা বোনদের কাছে আপনি আর আমি যদি দাওয়াত পৌঁছাতে পারি এবং আমি যদি থাকতে পারি, কিয়ামতের মধ্যে এই ওসিলাতে আল্লাহ মাফ করে দিতে পারে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই যে কাজে লাগাবার জন্যে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরা চেষ্টা করতেছি। অনেকে তো আমাদেরকে নিয়ে গালাগালিও করে, হাসে, করে না গালাগালি? সুযোগ হলে মারতেও তো চায়। শোনেন না, এক দলের নেতারা ঘোষণা দিয়েছে পিসাব সরবনের জেহান বাবা সাইজ করবা। শোনেন নাই? নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। শুনছেন কথাবার্তা? শুনছেন? আমাদেরকে ভয় দেখায়। কি দেখায়? ওই একটা কথা আছে গ্রাম্য, বুঝলেন? এ কুমিরের আবার সর্দির ভয় কি? কুমির চেনেন? ও থাকে কোথায়? এই পানির ভিতরে যদি থাকে, ওরা সর্দির ভয় থাকে। ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভয় দেখাই লাভ নাই। আপনাদের দোয়া প্রতিষ্ঠিত হয়েছে 1987 সাল, এখন চলে 25। এই এত বছরের ব্যবধানে আমাদের একজন এমপিও কি সংসদে গেছে? হ্যাঁ, যায় না, কেতাও তো বুঝেন নাই। ওই খুনিদের, ওই গুমি যারা গুম করে, যারা চাঁদাবাজি করে, যারা মিথ্যা বলে, যারা এই দেশে বসে দালালি করে অন্য দেশে, কথা বোঝে না, যারা আমাদের দেশের টাকা বিদেশে পাচার করে, যারা হাজার হাজার লক্ষ লক্ষ ফ্যামিলিকে মিথ্যা কেসের মাধ্যমে যাদের ফ্যামিলি ধ্বংস করে, এদের সহযোগিতা হিসাবে ইসলামী আন্দোলন সিঁড়ি হিসাবে ব্যবহার হইয়া সহযোগিতা ক্ষমতায় যাইবে, এটা ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই আল্লাহর ফজলে রাজি হয় না। এই জন্যই তো আমাদের কোনো সিট ও এমপি নাই। এই 24-এ আওয়ামী লীগ কত চেষ্টা করছিল, এমনকি বিরোধী দল বানাবার জন্যও চেষ্টা কম করে নাই, কিন্তু সাপ সাপ বইলে দিছি ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ওই 2-1টি এমপির জন্য, ওই মন্ত্রীর জন্যে রাজনীতি করি না, রাজনীতি করে আল্লাহর হুকুম পালন করার জন্য। আমরা কোনোদিন ওই জালেমদের, সাদাবাজদের, মিথ্যুকদের, টাকা পাচারকারীদের কখনই আমরা সহযোগিতা হতে পারি না, সহযোগী হতে পারি না। নিজের আমলের সমস্যার কোনো শেষ নাই, আবার সহযোগিতার মাধ্যমে ক্ষমতায় যাইয়া এই ফের ওই চুরি করবে আর গুন্ডামি করবে আর মদের লাইসেন্স দেবে, আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করবে, আর প্রত্যেকটাতে গুনার অংশ আবার আমল নামায় জমবে। নিজের খাইয়ে অত ঠেকি নেই। জোরে বলে ওটা ঠিক না বেঠি? এই জন্য আমাদেরকে ভয় দেখাই লাভ নাই। ওই এমপি মন্ত্রী হওয়ার অত লোভ আল্লাহর রহমতে আমাদের মধ্যে না। কথা বুঝছেন না? বুঝছেন?
এই জন্য আমার বাচ্চা আল্লাহ যখন কবুল করবে হবে, কবুল না করলে এখলাস দিয়ে চেষ্টা করতেই থাকবে, আসতে পারে আর হক কথা বলতেই থাকবে। কেটা বেজার হইছে, কেটা খুশি হইছে, এই চিন্তা করে তো লাভ নেই। আছে আছে আছে, এই যদি কথা না বলি তাহলে মানুষ জানবে কেমনে, বুঝবে কেমনে, ঠিক না বেটি? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছে, আমার ভাই কষ্ট পাইয়েন না। আমি কথাগুলো শুনাইছি এই জন্য যে বাজান দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা যতটুকু জানছি, শুনছি, দেখছি, পড়ছি, ভাই বাজান এর বাইরে বেহেশতের কোনো রাস্তা না। বলে বলে কথা ঠিক কিনা? আসাও ফাতার ইদিন কাশাফাল গুবার আফারাসুন তাহতার জলকা আন হিমারু। এ চক্ষু খোলা দুনিয়া আমার বাবারা, হে ধনী আমার বাবারা, পীর আমার বাবারা, মুফতি আমার বাবারা, হে মুহাদ্দিস আমার বাবারা, হে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মিনিস্টার আমার বাবারা, হে বড় বড় ধনী আমার বাবারা, হে বড় বড় শিক্ষিত আমার বাবারা, আজকে দুনিয়ায় চক্ষু খোলা দুনিয়ায় পরীক্ষার হলের ভিতরে স্বাধীনতা পাইয়া ধরাকে যারা সরা জ্ঞান মনে করো না, যখন হায়াতের বেলা শেষ হবে, যখন চিরতরে চক্ষু বন্ধ হবে, তখন তুমি দেখতে পাবে তুমি অমুক তমুক সমুক না খোদা না খাস্তা একজন জাহান নামের কয়েদি। এই জন্য আল্লাহর কুতুবেরা নিরিবিলি মুরাকাবায় বৈশা বলতেন, নিজের নফসকে ভুলাইয়া এমন ঘরে যাইতে হবে যে ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। এ কবরের যাত্রীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন, কবর তোমাদেরকে প্রতিদিন ডাক দেয়। হে আব্দুল করিম, রেজাউল করিম, হে রহিমা খাতুন, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুর। আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর। আল্লাহু আল্লাহ। বাজান বুঝা শুনে ওই ঘরে রওনা কইর। দুনিয়ার কাজে 5 বার যদি কেউ ঠক, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়, কিন্তু কবরের যাত্রীরা একবার যদি কেউ কবরে যাইয়া ঠক আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা ফিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এমন ঘরে যাইতে হবে যেই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার থেকে, গুনার কথা মনে কর, 2 চোখের পানি ফলাও, আমার মালিকের দরবারে কান্দ আর মাপ চাও। যদি কান্না না আসে, মনকে বুঝাও, ওরে মন, একদিনে ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরার লাশ হইয়া বের হবা। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ পেটে মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন।
আল্লাহর বান্দারা জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনাহের কারণে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। মালিক যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা খাটনি সাহায্য করল, যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাজিল করেন আল্লাহ। আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানায় দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠেন না, একজন আরেকজনের গায়ের সঙ্গে হাত লাগান, হাত লাগাই একটু তওবা করেন।